রাসেল ভাইপার কামড়ালে কি করবেন? আতঙ্ক নয়, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলো। দেশের সাম্প্রতিক সময়ে অত্যন্ত হিংস্র ও বিষধর সাপ রাসেল ভাইপার বা চন্দ্রবোড়ার উপদ্রব উদ্বেগজনক হারে বেড়েছে। এই সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ। বাংলাদেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও বিষাদর সাপ হিসেবে পৃথিবীতে পঞ্চম অবস্থান থাকা রাসেল ভাইপার এখন দেশ জুড়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ। রাসেল ভাইপার্স সহ অন্যান্য সাপে কামড়ালে যা করবেন: শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। শুধু রাসেল ভাইপার নয়, যে কোনো সাপের কামড়ের শিকার হলেই ওঝার কাছে যাওয়া যাবে না। ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে সম্ভব হলে যে সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলে স্থানীয় বন কর্মকর্তা ও চিকিৎসককে দেখাতে হবে। শরীরে যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা সম্ভব কম নড়াচড়া করুন। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলে ফেলুন। কাপড়ের গিঁট ঢিলা করুন, তবে খুলবেন না। সাপে কামড়ালে যা করবেন না: কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করা যাবে না। কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা করা যাবে না। বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক ক্ষতস্থানে প্রয়োগ করা যাবে না। আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া যাবে না। কামড়ের স্থান শক্ত করে বাঁধা, এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রমণ ব্যক্তি পঙ্গু হতে পারে। বিষধর সাপ ধরা থেকেও বিরত থাকা উচিত। এমনকি মৃত সাপও সাবধানতার সাথে ধরা উচিত, কারণ সদ্য মৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে এবং তখন তা ধ্বংসন করতে পারে।